প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা কি জানেন পাকিস্তান ও সৌদি আরবের এক নতুন সামরিক প্রতিরক্ষা চুক্তি করেছে, যা শুধুই দুই দেশের সম্পর্ককেই নয়, নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে না, বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিক ভারসাম্যকেও পাল্টে দিতে পারে। ভারতের জন্য এর মানে কী এবং এই চুক্তির আড়ালে কী বার্তা লুকিয়ে আছে, আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। এক্ষেত্রে দেখতে গেলে পাকিস্তান ও সৌদি আরবের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। ১৯৮০-র দশক থেকেই পাকিস্তানের সেনারা সৌদি আরবের মোতায়েন ছিল সৌদি রাজপরিবারের সুরক্ষার জন্য। সৌদি রাজপরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। পাকিস্তান F-16 এর পাইলট, সামরিক ট্রেনার, এমনকি নিরাপত্তা বাহিনীও পাঠিয়েছিল। দীর্ঘদিন ধরে এই সম্পর্ক নতুন গোপন সামরিক সহযোগিতার উপর নির্ভর করত। তবে এখন তা একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিয়েছে, যাতে বলা হয়েছে পাকিস্তানের ওপর যদি কেউ হামলা করে তা সৌদি আরবের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে, আর সৌদি আরবের ওপর যদি কেউ হামলা করে তা পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে, বিশেষ করে ন্যাটোর মতো। এই সামরিক চুক্তির মধ্যে থাকবে দুই দেশের পরস্পরের ওপর হামলা যৌথভাবে প্রতিরোধ করবে, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বাড়ানো হবে। এ বিষয়ে সৌদি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে বলেছেন, এটা সরাসরি ইরান বা ভারতের বিরুদ্ধে নয়, তবে বাস্তবতা হলো এই জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বহুবার সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, এমনকি তাদের কাছে ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইলেও চলে এসেছে। ২০১৯ সালে আরামকো অয়েল ফ্যাসিলিটিতে বড় হামলার পর সৌদি রাজপরিবার আরও সুরক্ষা চাইছে। পাকিস্তান, যাদের ড্রোন বিরোধী টেকনোলজি ও সামরিক অভিজ্ঞতা আছে, সৌদিদের জন্য এক প্রাকৃতিক অংশীদার। রাজপরিবার আশঙ্কা করছে ভবিষ্যতে হুতি আক্রমণ সরাসরি রাজতন্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন সেনার উপস্থিতির ওপর নির্ভর করত, কিন্তু গত এক দশকে আমেরিকা ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সেনা সংখ্যা কমাচ্ছে এবং এও বলেছে ডোনাল্ড ট্রাম্প যে আমাদের সৈন্য তোমার হয়ে যুদ্ধ কখনোই অংশগ্রহণ করবে না, যত খুশি অস্ত্র নিতে পারো। যুক্তরাষ্ট্র এখন চীনের বিরুদ্ধে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনোযোগী। এই শূন্যস্থান পূরণে পাকিস্তান হয়ে উঠেছে একটি বিকল্প প্রতিরক্ষা অংশীদার। ভারতের জন্য কী অর্থ বহন করছে জানেন? পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ভারত দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল, বিশেষ করে জ্বালানি আমদানি, প্রবাসী ভারতীয় শ্রমিকদের কারণে। কিন্তু যদি সৌদি এখন পাকিস্তানের প্রতিরক্ষার পক্ষে দাঁড়ায়, তাহলে পিওকে ইস্যুতে ভারতের পদক্ষেপ আরও জটিল হয়ে যেতে পারে। ভারতের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন হবে যদি সৌদি আরব পাকিস্তানকে প্রকাশ্যে সামরিক সমর্থন দেয় এবং যুদ্ধে আর্থিক সমর্থন করে। এদিকে ইরান সৌদি আরব ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বী। পাকিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তে হুমকির মুখে থাকে। এই চুক্তি তাই শুধু ভারতের জন্য নয়, বরং ইরানের প্রতিও একটি শক্তিশালী বার্তা। ইরান সৌদি সাম্প্রতিক শান্তি আলোচনা চীনের মধ্যস্থতা থাকলেও এই প্রতিরক্ষা জোট ইরানকে নতুন করে সতর্ক করে দেবে। এই মুহূর্তে সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি শুধু কাগজের নয়, বরং একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা। ভারত কি তার কৌশল পাল্টাবে? পিওকে নিয়ে ভারতের পরিকল্পনা কি আরও জটিল হয়ে পড়বে? আর ইরান, আমেরিকা, চীন সবাই এই পরিবর্তনের মধ্যে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে? আসন্ন দিনগুলোতে আমরা হয়তো তার উত্তর দেখতে পাবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।